সম্প্রতিকালে বিমান দুর্ঘটনা ও মাঝ আকাশ থেকে বিমানের হারিয়ে যাওয়া একটি দৈনন্দিন খবরে পরিণত হয়েছে। গত কয়েক শতাব্দীতে কয়েকশো বিমানের দুর্ঘটনা দেখেছে গোটা বিশ্ব। সাথে রয়েছে উড়ন্ত বিমানের মাঝ আকাশ থেকে হারিয়ে যাওয়ার মতো আচমকা রহস্যময়জনক ঘটনা। কিন্তু এখন প্রশ্ন হলো, বিমান দুর্ঘটনা একটি যান্ত্রিক ত্রুটির কারণ হলেও বিমানের হারিয়ে যাওয়া কি কোনো দুর্ঘটনা, নাকি সত্যি কোনো এক অজানা রহস্যে ঘেরা জাল? সম্মানিত দর্শক, ইতিহাসে পৃথিবী চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। চলুন শুরু করা যাক। ইতিমধ্যে এয়ার ইন্ডিয়ার বিমান বোয়িং 787 এই ড্রিমলাইনারটি মর্মান্তিক দুর্ঘটনার পূর্ববর্তী ঘটে যাওয়া বিভিন্ন দুর্ঘটনার কথাগুলোকে স্মরণ করিয়ে দেয়, কিন্তু সাথে হারিয়ে যাওয়ার কিছু ঘটনাও লোকসমগণে উঠে আসছে। বিমান হারিয়ে যাওয়ার ইতিহাসে অন্যতম ঘটনা ছিল মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট 370 কুয়ালালামপুর থেকে বেজিংয়ের উদ্দেশ্যে উড্ডয়নের ঘণ্টাখানেক পরেই মাঝ আকাশ থেকে হারিয়ে যায়। এমনকি সিগন্যাল রাডারও তা ধরা পড়েনি। শত চেষ্টার পর বিমানটির গতিপথ ও অবস্থানকৃত জায়গাকে চিহ্নিত করতে ব্যর্থ হয়। পরবর্তীতে দীর্ঘ রাত জাগানিয়া পরিশ্রমের পর ধ্বংসাবশেষ খুঁজে পায় উদ্ধার কর্মীরা। তবে তাও অনেক সময় লেগে গিয়েছিল। কিন্তু প্রথম অবস্থায় সবাই হতবাক হয়ে যায়, একটি বিমান কিভাবে হারাতে পারে। মূলত বিমানটির যান্ত্রিক সমস্যা ও অবস্থানকৃত জায়গার কম্পাসটি সমস্যার কারণে এই দুর্ঘটনা ঘটে। বিমানটি যেই স্থানে দুর্ঘটনার শিকার হয়েছিল সেখানে রাডারও ঠিকমতো কাজ করছিল না, যা একে রহস্যে পরিণত করেছিল। তাই নিঃসন্দেহে বলা যায় কোনো রহস্যময় কারণ নয়, যান্ত্রিক ত্রুটি বা জলবায়ু ও স্থানগত সমস্যার কারণেই বিমান দুর্ঘটনা ও হারিয়ে যাওয়ার মতো রহস্যময় ঘটনা ঘটে। সম্মানিত দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অনুরোধ করব একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।